আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের দুইটা ক্লাসে কিভাবে ডেরিভেটিভ করতে হয় এবং সাবস্টিটিউশন এলিমিনেশন মেথড নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো পাওয়ার রুল নিয়ে। পাওয়ার রুল বোঝার আগে আমরা উপরে দুইটা ডেরিভেটিভ আছে একটু দেখি। তো ফার্স্টে লেখা ছিল f(x = 5y²). আপনারা যারা ডেরিভেটিভ শিখে গেছেন তারা এটা এমনিই পারবেন। দেখেন এখানে x দেওয়া আছে আর ডেরিভেটিভ করতে হচ্ছে y এর মানে, তো এটা 0 হবে স্বাভাবিক। সেকেন্ড আরেকটা আছে fy = 5y² x। এক্সটা কিন্তু এখানে গুণ আকারে ছিল, দেখতে পাচ্ছেন এখানে গুণ আকারে আছে। তো 5y = d/dx, তো এটা সহ x লিখবো। তারপর 2টা সামনে চলে আসবে, 2 × 5y 2 - 1। এক্সটা এখানে 0 হয় নাই। অনেকেই বলবে এক্সটা তো 0 হওয়ার কথা, কেন 0 হয় নাই? 0 হয় নাই বিকজ এক্সটা এটার সাথে গুণ আকারে আছে, আলাদা একটা প্লাস বা মাইনাস চিহ্ন দিয়া ওখানে আলাদা নাই, তাই তো এটা এইভাবেই থাকবে। আর 5 × 10 10y, এক্সটা গুণ আকারে আছে, গুণ আকারেই থাকবে। এবার চলো দেখি পাওয়ার রুল। পাওয়ার রুল জিনিসটা আসলে কিন্তু অনেক সোজা। নর্মালি একটা ফাংশন দেওয়া আছে f(x = 3x + 2/3)। ওই ম্যাথগুলোর সাথে এগুলোর একটাই ডিফারেন্স, এখানে পুরো হোল কিউব দেওয়া থাকে, মানে পাওয়ার দেওয়া থাকে পুরোটার উপর, যার কারণে এই ম্যাথটার নাম হচ্ছে পাওয়ার রুল। আচ্ছা, আমরা ফার্স্ট ডেরিভেটিভ f(x) লিখি d/dx 3x + 2/3, পুরোটা লিখছি। কিন্তু আমরা কি জানি d/dx হলে কি পাওয়ারটা সামনে চলে আসে গুণ হয়, তো এই যে দেখো এখানে 3 ছিল, 3টা সামনে চলে আসছে, আর 3টা পুরোটার সাথে গুণের জন্য পুরোটার সাথে গুণ হয়েছে 3 - 1। আমরা পাওয়ারটাকে তো ডেরিভেটিভ করলাম, কিন্তু এই যে ভিতরের ভ্যালুটা এটা ডেরিভেটিভ করছি আমরা করিনি, তো এইটাকে আমরা কি ডেরিভেটিভ করব। তো d/dx দিয়ে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ভিতরের শুধু অংশটা লিখবো। আমরা পাওয়ারটাকে কিন্তু আগে ডেরিভেটিভ করে ফেলছি, কিন্তু বাকি আছে কোনটা? এই ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা লিখলাম। এবার এটা তো যেভাবে ছিল 3x + 2/3 থেকে 1 গেলে 2 থাকে, আর এটাকে যদি ডেরিভেটিভ করে এখানে কত আছে? 1 পাওয়ার 1 × 3 1 - 1, আর যে কোনো কনস্ট্যান্টের ফার্স্ট ডেরিভেটিভ কি 0, তো এই 0 হয়েছে। দেন 3 × 3x + 2 পাওয়ার 2, আর এটা আমরা পাই 3x 0 + 0, মানে 3x দেন 3x + 2 হোল স্কোয়ার ইন্টু উপর 0 মানে এটা 3, আর 0 তো 0 নাই, তার মানে এটা 3। যেটা করবো যে এই 3টাকে এই 3টার সাথে ইন্টু করে দেবো, মানে গুণ করে দেবো। তারপর নেক্সট দেখি কি হয়। নর্মালি এখানে 3 আর 3টাকে গুণ করে দিচ্ছে, তো গুণ করার পর আমরা দেখতে পাই যাচ্ছে এখানে হচ্ছে 9 আর 3x + 2 হোল স্কোয়ার। এখানে দেখে a + b হোল স্কোয়ার একটা সূত্র হয়েছে না, আমরা জানি না, ছোটবেলা শিখছি a² + 2ab + b²। তাই কীভাবে আমরা a² + 2a দেন b + b², তারপরে কি আসলো? এটা 9x² + 12x + 4। এবার এই 9টা এটার সাথে গুণাকার আছে, গুণ দিয়ে দিই। 9 অঙ্ক তো 81 x², 9 × 12 = 108x, আর 4 নং 36। তো এটা অনেক ইজি ছিল, এটাই ছিল পাওয়ার রুল। তো আমরা এবার একটু হার্ড কিছু রুল দেখবো পাওয়ার রুলের। তো এটা ছিল ইজি, আমরা আস্তে আস্তে একটু আরও 2টা ম্যাথ করবো, করে এটা দেখবো কীভাবে। 4x² + 5 পাওয়ার 5। তো আমরা আগেরটা যদি বুঝে থাকি এটা ইজিভাবে আমরা করতে পারি। d/dx দিয়ে পুরোটা আগে লিখবো। আমরা কি জানি আগে হোলটার উপর পাওয়ার আছে, তো পাওয়ারটাকে আগে ডেরিভেটিভ করবো। 5 4x² + 5 + 5 - 1 যাই থাকুক, ভিতরেটাকে ডেরিভেটিভ করছি, করি নাই, তো ভিতরটাকে ডেরিভেটিভ করার জন্য আমরা লিখবো d/dx দিয়া 4x² + 5 পুরোটা লিখবো, কারণ আমরা এটাকে ডেরিভেটিভ করছি উপরের, কিন্তু এই ভিতরের অংশটাকে করি নাই, তাই আলাদাভাবে লিখছি। তো এটা চলো 4x² + 5/4, আর এটাকে যদি ডেরিভেটিভ করে 2 আছে, 2টা সামনে চলে আসবে, 2 × 4x² - 1, আর কোনো কিছু কনস্ট্যান্টের ফার্স্ট ডেরিভেটিভ কি 0 0। তো 5 4x² + 5/4 ইন্টু এখানে কত থাকে? 4 × 2 = 8 8x। এখন আমরা কি করবো? 8x এটার সাথে গুণ দেবো, 5 × 8 কত? 40 14x 4x² + 5। এটাকে আরও ভাঙ্গা বড় করা যায়, কিন্তু আমাদের দরকার নেই, এতটুকু ইনাফ। আশা করি বুঝতে পারছি। এবার আমরা নেক্সট একটু হার্ড ম্যাটে যাব, দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছি f(x = 9x² + 4x পাওয়ার 7। পাওয়ার রুলের ডেরিভেটিভ যেগুলো আছে সব অলমোস্ট সেম, আগের দুটো অঙ্কের মতো। এটা f(x) দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ লিখবো, লেখার পরে d/dx দিয়ে 9x³ + 4x + 7 পুরোটাই তুলবো। দেন এই যে 7টা সামনে চলে আসবে,
9x কিউব প্লাস 4x 7 মাইনাস 1। এটা পাওয়ারটা ডেরিভেটিভ হলে ভিতরের যে অংশটা এটাকে ডেরিভেটিভ করার জন্য আলাদা আরেকটা লিখবো d/dx 9x কিউব প্লাস 4x লিখলাম। লেখার পরে এই যে 7 9x কিউব প্লাস 4x পাওয়ার 6, আর এটাকে যদি ডেরিভেটিভ করি 3টা সামনে চলে আসবে, 3 × 9 x 3 মাইনাস 1, আর এখানে তো 1 আছে, 1 × 4 x 1 মাইনাস 1। তো এটার পর আসলো 7 9x কিউব প্লাস 4x পাওয়ার 6, আর এখানে থেকে 3 নং কত 27 x স্কোয়ার প্লাস 4x 0 1 মাইনাস 1 0। তারপর 7 9x কিউব প্লাস 4x পাওয়ার 6, আর এখানে 27 x স্কোয়ার প্লাস 4। তো এইখানে দেখো আমরা 7টাকে এটার মধ্যে আছে পাওয়ার, তাই এটার সাথে আমরা গুণ দিতে পারবো না। তো 7টাকে এটার সাথে আমরা গুণ দিয়ে দেবো, কারণ এটা এখন পাওয়ার নাই, 1 আছে। তো এটার সাথে আমরা গুণ দিলে 7 × 27 করলে আমরা পাই 189 x স্কোয়ার প্লাস 4 সাথে কত 28, আর এই যে এটা যেটা আছে এটা পাশে রেখে দেবো, এটাই ইম্পর্টেন্ট। তো এটা লেখা শেষ। তো এটাই ছিল পাওয়ার রুলের অঙ্ক। আশা করি খুবই ইজি, সবাই বুঝতে পারছেন। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আমরা দেখব মাল্টিপল পাওয়ার রুল।